মহিলার সাথে আব্বাই না গাছে সিপায় খাড়ায় খাড়ায় কথা কইতেছে। তুই শাটার গান নিয়ে থাক, অরে অন্য একটা রোগে ধরছে। এই রোগ আমি বুঝি, বুঝছস? তুই বুঝবি না। তাইলে আর একটা ওষুধ দিয়ে দেন। বড় ভাইজান, ছোট ভাইজানের শরীর অনেক দুর্বল, 2-3 দিন ধরে নাও খাওয়া বন্ধ করে দিছে। আমার মনে হয় হ্যারে ডক্টরের কাছে নিয়ে যাইতে হইব। এর সাথে ও স্কেলেন্সি, ওই যে কথা আছে না, পাগলা তিতা মিটা বোঝে না, ও পাগলা তিতা মিটা বোঝে না, পাগলারে জিলাপি দিও না। ও তো জিলাপি খাইতেছে মিলির সাথে বসে। আমি বুঝতে পারতেছি না কেন তুমি এমন করতেছো। আচ্ছা যাক, বাদ দাও। এই পলাইনা, তুই ঘুমাইতেছস? এই তোর লাঠি দিয়ে তেল মালিশ করতে কইছে না তোরে ঘুমাইতে কইছে? কোনটা? পলাইনা। কিরা সাসি ঘুমাই গেছে। কোনো কথা নাই, লাঠিতে তেল মালিশ কর। এই লাঠিতে কত তেল মারলাম, কোনো কাম হইল না। কি হরম, ঘুমাইলে তো সবই ভুলে যায়। আর তেল মাখাইয়া কি হইব? আমি ভাই ওই ক্যান্সারের সামনেও না, আবার পিছেও না। যাই একটু ঘুমাইলই। কেন যে ছোট হইলাম, সবার অত্যাচার মুখ বুঝে সহ্য করতে হয়। ওই তুই এই টাইমে তুই এখানে কি করছ? হ্যাঁ, দেখতেই তো পারতেছো হাঁটতেছি, নাচতেছি তো আর না, তাই না? তা তো বুঝছি, তা তুই এভাবে কথা কসকে? চাটাং চাটাং কথা খালি। আমার কথাই এমন। হন, আমি জানি তুই সম্রাটকে পছন্দ করস, তাই আমার উপর রাগ হয়ে আসছিস, তাই না? আরে আমি তো তোরে পরীক্ষা করলাম। আপু তুমি না অনেক ভালো, তুমি একটু আমার বিষয়টা প্লিজ একটু চিন্তা করবা। আচ্ছা তুই চিন্তা করিস না, সব থেকে চিন্তার বিষয় কি জানোস? এই ইংলিশ মাস্টারে কিছু একটা করতে হইবই। ঠিক কইছো, কি বলা যাবে? তুই আয় আয় আমার লাগে আয়, দেখি কি করা যায়। চল। তো তোমাদের কি অবস্থা? অনেকক্ষণ বসেছিলে তাই না? আমি বলছিলাম কি স্যার, এরকম আটকে উঠলেন কে? হ্যাঁ, না 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 কিছু না। স্যার আপনি কোন সমস্যা? না, একদম একদম ফাইন, ঠিক ঠিক আছে। তো লেখাপড়া কমপ্লিট হয়েছে? হ্যাঁ স্যার, সবই ঠিক আছে, আমার একটু বাকি আছে, একটু হয়ে যাবে একটু পরে। গুড, ভেরি গুড। আপনার কি অবস্থা? লেখাপড়া কিছু করবেন নাকি সাজগোজ নিয়ে ব্যস্ত থাকবেন? মানে আপনার কি জ্ঞান অর্জনের কি কোনো ইচ্ছা আছে? শুনেন, আমি ঘুরি ফিরি সাজগোজ নিয়ে থাকি, তা আপনার প্রবলেম কি কোন তো? না তো, আমার কোনো প্রবলেম নেই, তবে আপনি জ্ঞান অর্জন করলে আমার ভালো লাগবে। দেখি না, একটু বইটা বের করুন, দেখি কি পড়েছেন। পড়েন। বুঝতে পেরেছি, আপনাদের বাদরাম আর যাবে না, তাই তো? স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ। কানে ধরেন। ঠিক আছে, কান ধরবেন না তো? আপনার মাকে আমি ডাকছি, ডেকে থেকে বলছি যে আপনি কান ধরতে রাজি না, শুধু বাদরাম করবেন। আপনার মা যখন আপনাকে পড়ার তেল দিবে মাথার মধ্যে, তখন আপনি বুঝতে পারবেন। ধরেন কান। এখানে কার্বন
লাচের মাস্টার হয়েছো, হ্যাঁ? গ্রামের যত মেয়ে আছে সবগুলাকে তুমি টোপ দিচ্ছ যে লাইকা বানাবা। লাইকা বানাবা তুমি। তুমি বিশাল লায়ক হয়েছো মামুর বটা, হ্যাঁ? এই মামুর বটা, তুই লাইকা বানাবি। তুই চায়নাকে কেন এই টোপ দিয়েছিস যে তুই তাকে লাইকা বানাবি? কত বড় লায়ক হয়েছিস তুই, হ্যাঁ? কেন তুই এই কাজ করছিস? আমার কথা শোনেন ভাই, কথা শোনেন। দেড় লানা চিনি ছাড়া না ভাই, আমি ওদের লাইকা বানার টোপ দেইনি। ব্যাপারটা হয়েছে কি, আমার যে অরিজিনাল ছাত্রী আছে সিলসিলা, ওরে আমি নাচ শিখাই তো, চায়না হচ্ছে ওর ফ্যান ফলোয়ার, এইসব দেখে ওর নায়িকা হওয়ার শখ জাগছে ভাই, এই জন্য আমি ওর একটু নাচ শিখাচ্ছিলাম। দেড় লানা চিনি ছাড়া। তুই চায়নাকে শুধু লাইকা প্রস্তাব দিয়ে ক্ষান্ত হসনি, তুই তাকে প্রেমের প্রস্তাব দিয়েছিস। তুই তাকে বলেছিস যে তুই বিয়া করতে চাস, তুই তার সাথে প্রেম করতে চাস। ভয়েস অফ আমেরিকা, সিএনএন, আল জাজিরা, যত প্রকার নিউজ আছে সব নিউজ এসে আমার কাছে পৌঁছেছে। আমি সমস্ত খবর পেয়ে গেছি মামুর বটা, তুই এই সমস্ত কীর্তিকলাপে লিপ্ত হয়েছিস। তোকে তো ছেড়ে দেওয়া যাবে না, তোকে ছেড়ে দিলে অন্যায় হয়ে যাবে মামুর বটা। আজকে তোকে এমন মায়ের মারবো। কি বলছো? সে তোমার উস্তাদ মানে? সে তো একটা ফটকা, ও তো নিজেই কিছু জানে না, ও আবার উস্তাদ হয় কি করে? তুমি জানো ও কত বাজে? ও কি প্রস্তাব দিয়েছে চায়নাকে? তোমার বহিনকেও প্রস্তাব দিয়েছে, প্রেমের প্রস্তাব, লাইকা বানাবে সেই প্রস্তাব। কাকে কি বলছো নিজেই বুঝতে পারছে না, সে আবার তোমার উস্তাদ হইছে। উনি যাই হোক না কেন, উনি আমার ওস্তাদ। আরে এই শিলশিলা, তুমি কেন পুষতে পারছো না, হ্যাঁ? আরে শিলশিলা, তুমি পাইতেই পাচ্ছ না, একটা ফটকাকে তুমি উস্তাদ বলছো? ও তো কিছুই জানে না, ঘোড়া রান্ডা, কি করে না করে এইসব। ওকে আটকাইছি আমি, কেমন মার মারবো তোকে আজকে আমি জীবনে। এটা কি হলো? চলে গেল? না না শিলশিলা, তুমি কাজটা ভালো করে নিকো। কেন ওকে তুমি খুলে দিয়েছো? তোমার কারণে চলে গেল। ও তো একটা চিটার বাটপার। এভাবে কিছু না বললে তো লাইভ হয়ে যাবে, প্রত্যেকটা মেয়েকে ধরে ধরে লাইকা বানাতে যাবে। যা খুশি তাই কর। আরে এই জন্যই তো বলি যে মেয়েদের বুদ্ধি হাঁটুতে থাকে। একটা বাটপার ওদের সাথে বাটপারি করছে দিনের পর দিন, নায়িকা বানাতে যাচ্ছে। ওরা মনে হয়েছে যেন সত্যি সত্যি নায়িকা হয়ে গেছে, একেবারে ঠেই ঠেই করে নেচে বেড়াচ্ছে। হ্যাঁ, ঘোড়া রান্না কিছুই জানে না। আর বিলকিস তুমি? ও ভাইজান, আপনার জন্য এই যে নাস্তা নিয়ে আসছি। তুমি একমাত্র ব্যক্তি যে কিনা এই বাড়িতে আমার খোঁজ খবর নেই। কি যে কর না ভাই, এটা তো আমার দায়িত্ব। ভবিষ্যতে এবারের বউ হব না, আম্মা কইছে সব দায়িত্ব আমারই নিতে। ও, এই ছবিটা দাও ঘরে। এই দেখো, এই যে ডান দিকের ছবিটা ছিল না, এটা হচ্ছে আমার ছোট ভাই, তারপরে মা, তারপরে আমি, আর সবার শেষে আমার ছোট বোন। ভাইজান, আপনার বাবা? আমার বাবা নাই, আসলে মারা গেছে। তাইলে তো আপনার প্রতি অনেক দায়িত্ব আমার মতো। ঠিক বলছো। ভাইজান, আপনি তাহলে নাস্তাটা খাইলেন, আমি যাই। আচ্ছা ঠিক আছে। ওই থাম 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 থাম। আল্লাহ রে আল্লাহ, তুই বিয়ে করছিস? হ্যাঁ করছি। তোর কোনো সমস্যা? জামাই কো? জামাই? জামাই তো হেলিকপ্টার সাজাইতে গেছে, ওইটা ফুল দিয়ে সুন্দর করে সাজায় তারপর এখানে নামবো। আল্লাহ রে আল্লাহ, তুই বিয়ে করে ফেলেছিস? তোর মাথা ঠিক আছে? আমার মাথা ঠিক আছে। কেন, তোর কি দেখতেছিস না আমি বেনারসি শাড়ি পরে ঘুরতেছি? আল্লাহ, কে? তুই বিয়ে করলি, আমাকে অ্যাটলিস্ট দাওয়াত দিতে পারতি। দাওয়াত দিলি না কেন? কে? তোরে দাওয়াত দিতে হইব কেন? তোর মা আমাকে বিয়ে করার সময় কি আমারে দাওয়াত দিছিল? যে হ্যাঁ গোপনে আমি দাওয়াত দিব আমার বিয়েতে? বুঝছি, গেছে তোর, বুঝছি। মেয়ে মেয়ে কার বিয়ে হইলো কার বিয়ে হইলো না ওই চিন্তায় আসছো। আর ওই দিকে মিলি মিলি কি আছে জানো? মিলিরে কি দেখলাম? দুইটা পোলার লগে টাঙ্কি মারতাছে। কি বলছিস এসব? সেটাই। তুই কি সত্যি বলছিস? আমি জীবনে কোনোদিন সত্যি কথা কইছি যে আজকে সত্যি কথা কইতে হইব? শুন, মিলিরে সামনে রাখিস,
তা নাহলে কিন্তু ওই যে নয়ন আছে না, ওই নয়নের লগে প্রেমপত্র লেখালেখি শুরু হয়ে গেছে, পরে তোমার পোল্ট্রি মাইরা তুই বাসায় যা, যা তুই বাসায় আজকে যা। আর তুই যাও মিলি মিলি। মিয়া ভাইরা তো মুখ কি কমো, দুনিয়া তো দেখতেছ, কি দেখতেছ, গজব আর গজব, যেদিকে চাও গজব, বুঝতেছ নাকি? একটাই মানে কেয়ামত আয়া পড়ছে, কেয়ামত। আরো জলিল মিয়া, তুমি কি রিক্সাল হয়ে গেছো যে বউ পিটাও? চাচা মেজাজটা কালকে গরম ছিল। বুঝলাম না জলিল মিয়া, এটা কেমন কথা কইতেছ? তোমার নামে বাংলাদেশে একটা মহানায়ক আছে, তুমি তো সেইভাবে ভালো মতো চলবা, তোমার নামে এইসব বদনাম মানায়? জি চাচা, আরো এমন হবে না। আরে নারীর ইজ্জত দিতে শিখো মিয়ারা, নারীর ইজ্জত। এই ধরনের ঘটনা জানি আর না ঘটে। আর জরিনার বাপ এই ধরনের ঘটনা যদি ও আবার ঘটায়, ডাইরেক্ট পুলিশে দিব, কথাটা মনে রাখো। এত নামাজের টাইম হয়ে গেছে, যাও যার যার মতো যাও, নিজের কাজ করো, ঠিক আছে? অলিল মিয়া ন ভাই, আমি আর কইল না বুঝছো, একদম কিন্তু পুলিশ, ডাইরেক্ট পুলিশ ধরে নিয়ে যাবো, পিটা নিয়ে দিব। এই এদিকে আয়। তোর ওই জায়গায় যায় সামসামে করতে কইছে কেটা? আগে নিজের ঘর সামলা, তারপর অন্য ঘর যায়। ঘরেই তো শান্তি নাই, অন্য জায়গায় কি শান্তি দেখবি? জান সোনা পাখি, এই তোমার মুখটা একটু খুলো না, তোমাকে একটু দেখি। কতদিন তোমারে দেখি না, পান খুলে খুলো না একটু। আমার না ভয় করতেছে, যদি ভাইয়া এসে পড়ে। দূর, তোমার ভাই না, তোমার ভাইরে এমন সেটিং দিছি বুঝছো, এই যে খাড়ায় দাঁড়াইতে 24 ঘন্টা লাগবো, এখন আইবো না, তুমি কোনো টেনশন করো না। দাঁড়াও, তোমার লেগে না একটা জিনিস আনছি, লাভ ক্যান্ডি। ওয়াও জান, দিলটা না একেবারে শান্তি হয়ে গেল। আমার না লজ্জা করতেছে, আর আমি কি ছোট পোলাপান বলো যে ক্যান্ডি খামো? এই না, তুমি কি কইলা? তুমি তো আমার কাছে ছোট বাচ্চাই, আমার জান পাখি, কইল যা জান পাখিটা। আর তুমি আমার কাওয়া পাখি। এটা তুমি কি কইলা জান? মানে কাওয়া? এত সুন্দর সুন্দর পাখি থাকতে জান তুমি আমার কাওয়া বললা? আমার গায়ের রংটা না কালো, তো তোমার মুখ থেকে মানে কাওয়া পাবনে। আরে শোনো, সুন্দর পাখি তো সবসময় দেখা যায় না, কাওয়া তো সবসময় দেখা যায়। তুমি বলো, এমন কোনো দিন কি আছে যেদিন কাওয়া দেখা যায় না? এটা তো তুমি জান ভালো বলছো। হ্যাঁ, সুন্দর পাখি তো সবসময় দেখা যায় না, হ্যাঁ, আর কাক তো সবসময় দেখা যায়। তোমার মাথায় বুদ্ধি আছে, ঠিক আছে জান, তুমি এখান থেকে আমারে কাউয়াই বলবা। তোমার ভাই, তোর আসলে সময় পেল না। তুই সেটিংটা ভালো ধরছ। আচ্ছা তো দাঁড়া, কি রে আমারে ফালা এরিকে তোর আটকা কই গেলি গা? না আটকা কই গেল? তুই কষ্ট করে না লিগা আমারে কইতি, আমরা যাই। আচ্ছা একটা, আচ্ছা তুই তোর লাগছিস কেন? কই তুই? আর তোর এরকম চোর চোর লাগতেছে কেন? মনে হইতেছে তো কোনো মায়ের ভাই তোরে নির্ঘাত ধরে নিয়ে দিছে। দূর বেটা, তুই এগুলো আবি যাবি কি কথা? যাই না 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 না, কোনো একটা ব্যাপার আছে, আমার খুলে কই যাইব? এই কি খুলে কোন কত? না না, সমস্যা আছে তো কোন মনে হয়? আরে কোনো সমস্যা নাই, না কোনো ঝামেলা হইছে নাকি? আমার ভাই যখন তোর ভালোবাসার কথা বলছে, তার যদি তখন তুই ঠেটায় একদম থাপ্পড় মারতা, পেটানে দিতে আচ্ছা করে, তাহলে সে কোনোদিন ভালোবাসার দাবি নিয়ে তোমার সামনে দাঁড়াইতে পারতো না। আর তুমিও আছো,
আমাদের দুই ভাইরে মানে দুই বেহালা বানিয়ে একসঙ্গে বাজাচ্ছ আর মজা নিচ্ছ। হ্যাঁ জান, দিলটা না একেবারে শান্তি হয়ে গেল। আমার না লজ্জা করতেছে। আর আমি কি ছোট পোলাপান বলো যে ক্যান্ডি খামো? দেড় লাড়া চিনি ছাড়া চাচা পরি তো থাকে আসমানে, আপনি তো দেখি মিয়া পরির কথা ভাবতে ভাবতে বিদিশ হয়ে গেছেন। পটকা, ধন সম্পদের অভাব নাই, মনের মধ্যে শান্তি নাই, কই গেলে যে শান্তি মলম পাই।